যথাযথ মর্যাদায় শান্তিনিকেতনে উপাসনা গৃহে বিশেষ উপাসনার আয়োজন। বিশ্বভারতীর প্রাক্তন আচার্য ডক্টর মনমোহন সিংকে শ্রদ্ধার্ঘ্য জানালো বিশ্বভারতী কর্তৃপক্ষ। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর প্রাক্তন আচার্য ডক্টর মনমোহন সিংকে শ্রদ্ধার্ঘ্য জানালো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার শান্তিনিকেতনের উপাসনা গৃহে প্রাক্তন আচার্যকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল বিশ্ববিদ্যালয় পরিবার। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন সহ অন্যান্য আধিকারিকরা। সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত ভবনের পড়ুয়ারা। पृथिवी विश्वस्य धारिणी भयादस्या। প্রসঙ্গত প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর জানাজানি হতেই পৌষ মেলার বিনোদন মঞ্চে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করেছিল বিশ্ববিদ্যালয়। এর পাশাপাশি এদিন বিশেষ উপাসনার মাধ্যমেও মনমোহন সিংকে শ্রদ্ধার্ঘ্য জানালো বিশ্বভারতী। 10 বছরের আচার্য ছিলেন প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে, আপনারা জানেন সকলেই, এবং সেই কারণে উনি একজন বিরাট বড় বিশ্বমানের অর্থনীতিবিদ এবং আমাদের সৌভাগ্য যে তিনি আমাদের আচার্য ছিলেন প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে, এবং তাই জন্য তার প্রয়াণে আমরা অবশ্যই একটা স্মরণ মন্দির করতাম এবং সেই স্মরণ মন্দিরেই আজকে করা হলো। এর মাঝে আরো দ্রুত করা হয়তো যেত, কিন্তু যেহেতু মাঝে আপনারা সকলেই জানেন যে পৌষ মেলা চলছিল, পৌষ মেলার মধ্যে আমাদের তৎক্ষণাৎ করা সম্ভব হয়নি। তাই জন্য 2-1 দিন বাদে জাস্ট মাঝে শনি রবিবারটাই পড়েছে, তারপরে সোমবার সবচেয়ে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা করলাম। অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ হালদার তিনি আজকে আচার্য ছিলেন, সৌমেন সেনগুপ্ত মন্ত্রোচ্চারণ করলেন এবং সঙ্গীত ভবন ছিল সঙ্গীত আয়োজনে। এর মাধ্যমে আমরা ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম, ওনার স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। রাষ্ট্রীয় শোক তো এখনো আছে, 7 দিন। হ্যাঁ, রাষ্ট্রীয় শোক চলছে এবং সেই কারণে আমাদের, আপনারা জানেন যে পৌষ মেলা আমরা সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান বাতিল করে দিই শুক্রবার এবং শনিবারও হয়নি, এবং রাষ্ট্রীয় শোক যতদিন চলছে ততদিন সাংস্কৃতিক অনুষ্ঠান তো করা সম্ভব না, স্মরণ মন্দির করা হবে। যেমনি 1 তারিখে সকালের যে মন্দির, সেটা নিয়ে আমরা ভাবছি যে করা যায় কিনা, নাকি সেটাও আমরা বাতিল করবো। এই নিয়ে ভাবনা চিন্তা চলছে, হয়তো হবে না, কিন্তু তারপরের সপ্তাহ থেকে আবার আমরা স্বাভাবিক যে আমাদের মাঙ্গলিক আচরণ সেগুলো আবার। ছুটি তো আমরা দিতে পারি না, কিন্তু হ্যাঁ, কোনো রকমের আনন্দানুষ্ঠান হবে না, এটা বলা যেতে পারে। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।